হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অনেক দিন হলো, প্রায় 10-12 দিন হলো আমি ব্লগ করতে পারিনি, করা হয়নি ব্লগ। তো আজকে ভাবলাম করি ব্লগটা। তো ঠিক আছে, চলো নিচে বসে কি কাটছো? কি এটা? পেঁয়াজি করব। ওইটা কি বেসনের ব্যাটারটা নাকি? ও, তারপর আমি চিকেনের পেঁয়াজ রসুনগুলো কেটে দেবো। হ্যাঁ, আমি কাটবো, আমার জন্যই করব এটা। হ্যাঁ। তোরা খাবি না তো, তোদের চিকেন হবে তো। বলতে ভুলে গেলাম, তোমার যে নিচে বসা বারণ, তুমি কেন নিচে বসেছো? বসো না তো। কত আর কাটবো, উপরে বসে ভালো লাগে না আমার কাটতে। পাগুলো ব্যথা হয়ে যায়, পা ঝুলিয়ে রেখে। না, নিচে বসো না, ডাক্তারে মানা করেছে, বসেছো কেন? তুই আর বসো না কিন্তু, এই বসলে। হ্যাঁ, আমি কাটছি। আর বসবে না তো? ঠিক আছে। আর আমি এই যে জলখাবার খেয়ে পেঁয়াজ রসুন কাটতে বসে গেছি। মা আমাকে কাটতে বললো, মা অন্য কাজ করছে, তো আমি বলি আমার প্রতিদিনের রুটিন যেটা, এই যে পায়রাদেরকে রুটি দেওয়া। যা বৃষ্টি পড়ছে, ভিজে যাবে রুটিগুলো তাড়াতাড়ি না খেলে। আর এই যে এখানে একটু চাল দেব। কালকে রাতে এত বৃষ্টি, এত বৃষ্টি আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, 3টের সময় আমার ঘুম ভেঙে গেছে। এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। কদিন আগে বৃষ্টি হলো, নিম্নচাপ ছিল, দিয়ে আবার শুরু হয়েছে। একদিন না দুদিন রোদ দিয়েছিল, কালকের দিনটা দিয়ে আবার সেই সেম বৃষ্টি। ভালো লাগছে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বর্ষাকালে তো বৃষ্টি হবেই। আর এই যে পায়রাগুলো এখানে খাচ্ছে। আমার দেখেছো হয়তো আমার ভিডিও, আমি শর্টস করেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে। তো চলো, বৃষ্টির জন্য কাপড়গুলো এখানে মেলে দেওয়া হয়েছে। বাইরে বৃষ্টি, তাহলে কাপড়গুলো ভিজে যাবে। আর ক্লথ স্ট্যান্ডে অনেক হয়ে গেছে জামা কাপড়। তো এই যে দোতলায় দড়ি টাঙানো আছে। আমাদের তো আগে দোতলাতেই মেলা হতো সব কিছু কাপড়, কিন্তু কাজ চলছে বলে দড়িগুলো খুলে দেওয়া হয়েছে। একটা টাঙানো আছে, মিস্ত্রি তো আসেনি। আর এই যে আমাদের ফল সিলিংয়ের কাজ শুরু হয়ে গেছে। এই যে অনেক দিন হলো। এই যে হলে হয়েছে, এই যে পুরো হলটাতে, এই রুমটাতে হয়ে গেছে। তারপরে এই রুমটাতেও হয়ে গেছে। হ্যাঁ, এই রুমটাতেও হয়ে গেছে। আজকে খুব মজা লাগছে আমার, বলছি দাঁড়াও কারণটা কি। এই রুমটাতেও হয়ে গেছে। যে চারদিকে কাপড় মেলা আছে, একটা দড়ি টাঙানো আছে। যে এই রুমটাতেও হয়ে গেছে, পুরো পোর্শনটাই হয়ে গেছে। বৃষ্টি হয়েই যাচ্ছে সবসময় শুধু বৃষ্টি। এই বৃষ্টি হলে জামা কাপড়গুলো একটা বাজে স্মেল দেয়, তাই জন্য কমফোর্টে ভিজিয়ে রেখে দিই। বৃষ্টি হলেই আমাদের সিঁড়ি ঘরে জল ঢুকে যায়। এখন যদি বেশি বৃষ্টি হয়, পুরো জলে একদম ভরে যাবে। এই যে পুরো একদম, সেদিন আমি রিলস করেছি, এইখানে বৃষ্টিতে ভিজে ভিজে পুরো একদম জলে একদম ভরে যায় চারদিকটা। ও খুব ভালো লাগে। এই যে পুরো উঠানে একদম জলে ভরে যায়, বেশি বৃষ্টি হলেই হয়। সিঁড়ি ঘরে আমাদের তো 2021 একটা ফ্লাড হয়েছিল, তখন ঘরের ভিতরে পুরো 1 হাঁটু করে জল হয়ে গেছিলো। এখন হয়নি, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো বেশি বৃষ্টি হলে তবেই হয়। এই যে পুরো এতটা ভিজে যায় পুরো একদম। আমি দেখেছো, আমার শর্টস করি তো, তখন দেখেছো হয়তো তোমরা। আমি এই যে বসে বসে এখন কম্পিউটারে কিছু লেখা বাকি ছিল, সেগুলোই লিখলাম আর কি, এক পাতা। আমার হ্যান্ডরাইটিংটা অতটাও ভালো নয়, হ্যাঁ, তোমরা কিছু কমেন্ট করো না। এই যে এতটা লেখা বাকি ছিল। আর এই যে সেলাইয়ের কাজ করবে। আর এই যে সেলাই করছি, সায়া করতে দিয়েছে দিদা একটা। এই যে সায়াটা ছিট কিনে এনেছিলাম, তারপরে এই যে স্টিচ করছি। যে কোমরের কাজটা এখনো বাকি আছে। তো আজকে খুব মজা হচ্ছে, কেন বলো তো? আমি তো বলছিলাম যে খুব মজা হচ্ছে। আজকে ছোটো মামা, মামি আর ভাই আসছে কলকাতা থেকে। ওরা বেরিয়ে গেছে মনে হয়, সন্ধে নাগাদ পৌঁছাবে, 7:30 6:30 7টা নাগাদ পৌঁছাবে। গাড়িতে আসছে, তাহলে ওই হ্যাঁ নাগাদই পৌঁছাবে। তো খুব মজা লাগছে আর কি, কখন পৌঁছায়, কখন মনে হচ্ছে কখন আসে। তো দিদাকে রেখে দিয়ে যাবে আর কি। মামির বাবা আগের বছর মারা গেছেন, তো তারই বাৎসরিকে যাচ্ছে আর কি মামারা। তো দিদা যাবে না বলছিল, তো দিদা বলেছিল এই বাঁকুড়াতেই 2 দিন থাকবো। তো খুব মজা হচ্ছে। তো মামারা আজকে রাতটা স্টে করবে।
তো খুব মজা হচ্ছে, আর কালকে সকালে চলে যাবে। তো দেখো আমার পিম্পলটা কীরকম হয়েছে, এখানটাতে খুব ব্যথা করছে। একটা করে এমনি বেরোয় মাঝে মধ্যে পিম্পল, দিয়ে আমি একটা জলেব বলে একটা মলম আছে, দিয়ে সেটা লাগিয়ে নিয়ে আবার ঠিক হয়ে যায়। তো ব্যথা করে, সেদিনে এই গালটাতে হয়েছিল একটা, এই দেখো আবার এই গালটাতে হয়েছে এখানটাতে। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একটু ঝাঁট দিয়ে দিই, তারপর স্নান করতে যাবো। মা সকালে একবার দিয়েছে, তো আমি বলে একবার স্নান করতে যাওয়ার আগে একবার দিয়ে দিই ঝাঁটটা। আর এই যে খেতে বসে গেছি, এইখানে ভাত, তারপরে হচ্ছে চিকেনের লাল ঝোল পাতলা করে গরম গরম, আর তার সাথে কষা মাংস। আর আজকে স্যালাডটা মিসিং। আজকে মা কেন আজকে স্যালাড করনি? ও, আর এই যে চামচটা নিয়েছি, ঝোলটা গরম বলে সেজন্য চামচটা নিয়েছি। আর মা এখনও বসেনি, আমি খেয়ে নি তাড়াতাড়ি করে, মা আসুক তারপরে শুরু করবো, এখন একসাথেই শুরু করবো। যে মামারা চলে এসছে তো ডাকতে হয় গো। এই যে মামার গাড়িটা, এটা ভাই হ্যাঁ হ্যাঁ, ওই সেদিন কুড়েছে মনে হয়। হ্যাঁ না দেখিনি। এই দেখো গাড়িটা রাখতে যে কি অবস্থা হলো, চাকাটা পুরো একদম ঢুকে গেছে মাটির ভেতরে। আসলে সেই গ্যাসের পাইপ লাইন ঢোকানো হয়েছে, দিয়ে সেই মাটিটা নরম, দিয়ে গাড়িটার চাকাটা একদম ঢুকে গেছে, সে কোনো রকমে বের করা হলো। জানাকে পৌঁছাতে গেলাম, আপনারা যখন এলেন তখন আমি তো পৌঁছাতে যাচ্ছি, ছোটে গেলে পৌঁছাতে গেলাম। না কুন্ডুইটা কিন্তু তখন থেকে বলছে বেকার অত পরিশ্রম করা হলো, কিন্তু একটা মিষ্টি এনেছে, চপ বেলিয়াতোড় থেকে, বেহাল অবস্থা গাড়ি তুলে, কত চপ এনেছে মামিরা। আর এই যে বেলিয়াতোড়ের মেচা, দিদা একবার তাকাও, ও দিদা। দেখো মামারা যে মানালি ঘুরতে গেছিল না কিছুদিন আগে, সেই ওইখান থেকে মায়ের জন্য আর মাসির জন্য গায়ে আনা চাদর এনে দিয়েছে। এই যে এই একটা কালার, এই যে কালারগুলো খুব সুন্দর, এই যে গ্রিনের মধ্যে একটা, এই দেখো এই যে এটা একটা, তারাও একটা ফটোটা খুলি, ওয়েট করো, এই দেখো কি সুন্দর না কালারগুলো, খুব সুন্দর কালার, এগুলো খুব গরম হবে, ওখানকার চাদর অবশ্যই ভালো, খুব সুন্দর। এই যে এটা একটা খুব সুন্দর লাগছে চাদরগুলো দেখে, দুজনের মধ্যে যেটা যে চুজ করে নেবে আর কি। আর মামারা কলকাতা থেকে 10 কেজি আম এনেছিল জানো, আম্রপালি আম, আর এত মিষ্টি, মানে টক মিষ্টি, খুব সুন্দর আমগুলো খেতে ছিল। এই যে আমি আর ভাই এখন আটা প্যাকেট আনতে গেছিলাম, ভাই টাকা ভাই না দাদা বোঝা মুশকিল। এই যে আটা নিতে গেছিলাম, তো আটা নিয়ে যাচ্ছে এখন বাড়ি। এখানে মা আর মামি রুটি করছে, মা বেলছে আর মামি আর মামি সেকছে। ওইখানে দিদা শুয়ে আছে, অন্ধকারে দেখা যাচ্ছে, এখানে মামা বসে আছে। যে আমিও খেতে বসে গেছি, আমি আর দিদা এইখানে, হ্যাঁ, আর ভাই ওইখানে পাইচারি করছে, আর মা আর মামি খাবার আনছে নিজেদের জন্য। চিকেন,
এটা কি কুন্দ্রি আলু পোস্ত আর এই যে আম এইখানে পুরো লাল মানুষের দোকান খুলে নিয়েছে সেই যে বসে থাকে না এতে নিয়ে কাঁঠাল বিক্রি করে। না আমি খাবো না 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 আমি ইচ্ছা করবো না। তো আজকে সেই সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, এখন 11:30 মতো বাজছে। এই তো ভিডিও এখন শেষ করতে এলাম। তো সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো টাটা গুড নাইট। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা গুড নাইট।